আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারজাখ দ্য আদার সাইড এই সিরিজ থেকে নতুন আরো একটি এপিসোড আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব 1 থেকে 10 পর্যন্ত আমাদের যে আলোচনা সেটা সম্পূর্ণ করার তৌফিক অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব 11 থেকে আমাদের আলোচনা শুরু করব। তো পর্ব 10-এ আমরা আলোচনা করেছিলাম যে যখন নিষ্পাপ শিশুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায় যে কোনো কারণে, অসুস্থ হয়ে অথবা জুলুমের শিকার হয়ে, যখন তারা অকালে ঝরে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে পুরস্কৃত করেন এবং সত্যিকার অর্থে বারজাখ জীবনে তাদের যে অবস্থান, তাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, পুরস্কার, এই সবকিছুর সম্পর্কে একটা বিশদ ধারণা আমরা গত পর্বে পেয়েছিলাম। তো আজকে চলুন আমরা দেখি যে 11 নম্বর পর্বে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো 11 নম্বর যে পর্বটা, এই পর্বে আমাদেরকে বলা হবে যে আমরা কিভাবে আমাদের কবর সমূহকে বড় এবং প্রশস্ত করব। 11 নম্বর এপিসোডে আমাদেরকে বলা হবে যে মৃত্যুর পরে বারজাখ জীবনের শুরুতে আমাদেরকে যেখানে অবস্থান করতে হবে, যে আমাদের কবরের যে জীবন, যেটা বারজাখের প্রথম স্টেশন, সেই বারজাখ জীবনে আমাদের কবর সমূহকে আমরা কিভাবে বড় এবং প্রশস্ত করব। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরুতেই আমি এই পর্বে যা যা আলোচনা করা হয়েছে তার ভিত্তিতে পুরো জিনিসটাকে একটু সামারি হিসাবে বলার চেষ্টা করব। তারপরে ইনশাল্লাহ এই সামারি হতে মেসেজগুলোকে ওনারা কিভাবে বিভিন্ন কোরআন এবং হাদিস অথবা বিভিন্ন মনীষীর জীবনের রেফারেন্স দিয়ে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা বলার চেষ্টা করব। তো এই পর্বের মূল মেসেজটা হচ্ছে আমরা এই পৃথিবীতে আমাদের ঘরগুলোকে যতটা সম্ভব আরামদায়ক করে তুলতে, সাজাতে, প্রসারিত করতে এবং প্রতিটা ছোট ছোট জিনিস ঠিকঠাক নিশ্চিত করতে অনেক সময় ব্যয় করি, কিন্তু আমরা যে ঘরে চিরকাল বাস করব তার কি হবে? আমরা জানি যে কবর হলো পরকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে তার প্রথম আভাস। বিশ্বাসীদের জন্য এটি প্রশস্ত, আলোয় ভরা এবং জান্নাতের বাগানের একটি পূর্বাভাস প্রদান করে। কিন্তু যারা তাদের আসল উদ্দেশ্যকে অবহেলা করে তাদের জন্য এটা সংকীর্ণ অন্ধকার এবং আযাবের স্থান। আমরা এই দুনিয়াতে যেভাবে জীবনযাপন করি তা নির্ধারণ করে যে আমাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার মুহূর্তটি কেমন হবে, কবর জীবনের শুরু কেমন হবে। মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং মৃত্যু হচ্ছে আমাদের আখিরাতের বা অনন্তকালের জীবনের শুরু মাত্র। দুনিয়াতে আমাদের প্রতিটা কাজের মাধ্যমে আমরা আমাদের আসল যে বাড়ি, সেই বাড়ি তৈরি করছি। যদি আমরা সত্যিই বুঝতে পারি যে এই জীবন কতটা সংক্ষিপ্ত, তাহলে আমরা আমাদের মনোযোগ এই বস্তুগত জীবন, এই যে আরাম আয়েশের যে জীবন, সেটা থেকে সরিয়ে পরবর্তী সময়ের প্রস্তুতির দিকে মনোযোগ দিব। কারণ যখন সময় আসবে তখন একমাত্র গৃহ যা গুরুত্বপূর্ণ হবে তা হলো পরকালের জন্য আমরা যেটা প্রস্তুত করছি। পরকালের জন্য যে বাড়িটা, কবর নামক যে বাড়ি আমরা তৈরি করছি, সেটা যে অনেক গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা তখন আমরা বুঝতে পারবো। আমাদের যে কবর সেটা আমাদের কর্মের মতোই প্রশস্ত এবং বিশ্বাসের মতোই গভীর। এটা কি শান্তির বাগিচা হবে নাকি অনুশোচনার কারাগার হবে? তো
এই যে এপিসোড, এই এপিসোডের যে মূল আলোচনাটা আমরা এতক্ষণ শুনলাম বা আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম, সেটাকে এখন ওনারা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমাদের সামনে আরো পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এপিসোডটা শুরু হয় এভাবে যে আনোয়ার এবং তার ভাই, তারা দুজনেই আনোয়ারের যে অফিস রুমটা বা যেটাতে বসে সে পড়াশোনা করে বা কাজ করে, সেটাকে সাজাতে আমরা দেখতে পাই অনেক ব্যস্ত, এবং প্রতিটা জিনিস খুব ঠিক মতো হচ্ছে কিনা সেগুলো নিয়ে তারা খুব সতর্কভাবে কাজ করতেছে, খেয়াল করতেছে, এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাই। তো তখন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হতে থাকে যে আমাদের যে ইসলামিক ট্রেডিশন, সেই ট্রেডিশনের একজন মনীষী, একজন আলেম আমাদেরকে বলেছেন যে এই পৃথিবীতে প্রতিটা মানুষের আসলে দুটো ঘর। একটা ঘর হচ্ছে যেটা জমিনের উপরে, আরেকটা ঘর হচ্ছে যেটা জমিনের ভিতরে বা যেটা পৃথিবীর গর্ভে, মাটির গর্ভে, যেটাকে আমরা কবর বলতেছি। তো সাধারণত আমরা জমিনের উপরে যে ঘরটাতে আমরা বসবাস করি, সেই ঘরটাকে সাজাতে আমরা অনেক সময় ব্যয় করি। সেটা আমাদের খুব শখের একটা বাড়ি হয়ে থাকে। সেটা কি উত্তরমুখী হবে নাকি দক্ষিণমুখী হবে, সেটা শীতকালে কতটা আরামদায়ক হবে, গ্রীষ্মের সময় কতটা আলো বাতাসপূর্ণ হবে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু দেখা যায় এই সবকিছু করতে গিয়ে যেটা হয়, সেই মনীষী আমাদেরকে বলতেছেন যে এভাবে আমরা যখন চলতে থাকি, তখন দেখা যায় যে আমাদের এই জমিনের উপরে ঘরের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা সেটাকে সাজানোর জন্য যে আমাদের ব্যস্ততা, সেটার কারণে আমরা পরকালের যে ঘর, প্রথম যে ঘরটা, কবর নামক যে প্রথম ঘরটা, সেটাকে আমরা নেগলেক্ট করতে শুরু করি, আমরা সেটার কথা ভুলে যাই। আর সে কারণে একসময় সেটা কি হয়, নষ্ট হয়ে যায়। সেই বাড়িটা আমাদের অবহেলার কারণে নষ্ট হতে শুরু করে। কিন্তু যখন সময় আসবে, যখন সেই বাড়িতে গিয়ে বসবাস করতে আমরা শুরু করব, অর্থাৎ মৃত্যুর পরে যখন আমাকে কবরে রেখে আসা হবে, তখন আমি দেখব যে এই বাড়ির জন্য আমি কোনো কাজই করি নাই পৃথিবীতে বসে। সেটা অবহেলায় পড়ে আছে, অন্ধকার সংকীর্ণ হয়ে সেটা পড়ে আছে। তখন আমাদের আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তো সেই মনীষী ওনার কাছে আগত এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, যে বাড়িটার জন্য তুমি এত সময় দিচ্ছ, সেই বাড়িটা তুমি কতদিন থাকবা বলে মনে করো? তো সেই ব্যক্তি তখন উত্তর দিল যে এটা তো আমি জানি না, আমি তো এটা জানি না। আসলে আমরা কেউ জানি না যে আমাদের এই যে সাজানো গোছানো, আমাদের অনেক শখের যে বাড়িটা, যেটার জন্য আসলে আমরা অনেক পরিশ্রম করে হয়তো সে বাড়িটা করতেছি, ইভেন কি আমরা হারাম রোজগার দিয়ে হলেও একটা বাড়ি করার চেষ্টা করতেছি, আরামায়েশে থাকার চেষ্টা করতেছি, বস্তুগত বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে সাজানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কিন্তু জানি না যে কয়দিন আমি সেখানে থাকবো। এরকম অনেকের হয়, আমাদের পরিচিত জনদের মধ্যে আমরা অনেককে দেখি যে অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করলেন, কিন্তু তার পরপরই হয়তো তিনি আল্লাহর কাছে চলে গেলেন, তাই না? ওনার সেই শখের বাড়ি কিন্তু পড়ে থাকলো, কিন্তু ওনাকে চলে যেতে হলো। তো সে কারণে সে মনীষী যখন ওনাকে জিজ্ঞেস করলো সেই ব্যক্তি উত্তর দিল, আমি জানি না। তো তখন সেই মনীষী আহ ওনাকে বুঝায় বললেন যে যে বাড়িটাতে তুমি জানোই না কতদিন থাকবা, সেই বাড়িটার পিছনে তুমি এত সময় দিচ্ছ, অথচ যে বাড়িটাতে আসলেই তোমাকে থাকতে হবে সেটা কিন্তু তুমি অবহেলা যদি করো, তাহলে কিন্তু একটা সময় তোমার অবহেলার কারণে সেটা নষ্ট হয়ে পড়ে থাকবে, এবং একসময় সেই নষ্ট বা অবহেলায় আহ দুরবস্থার মধ্যে থাকা বাড়িটাতে গিয়ে তোমাকে বসবাস করতে হবে। আর সবচেয়ে দুঃখজনক যে সেখানেই কিন্তু তোমাকে অনন্তকাল ধরে থাকতে হবে। তো আমাদের প্রত্যেকের জন্য এই গল্পটা খুবই শিক্ষণীয়, বা এই মনীষীর যে কথাটা খুবই শিক্ষণীয়। কারণ হচ্ছে
যে সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই অবস্থান হবে। এভাবেই কিন্তু আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এবং সেই বাড়িতে আমাদেরকে থাকতে হবে। কাজেই এখন থেকে যদি আমরা সেই বাড়ির জন্য, সেই বাড়ি মেরামতের জন্য কাজ না করি, তাহলে কিন্তু আমাদেরকে চরম আফসোস করতে হবে। তো আমরা বাড়ির কথা বললাম, কিন্তু এই পৃথিবীতে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে অনেককেই কিন্তু তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাই না? এই এপিসোডের প্রথম যে ঘটনাটা ওনারা যে স্কলারের যে বা মনীষীর যে বক্তব্যটা তুলে ধরলেন, তারপরেই যে বক্তব্যটা বা যেই যে ইনফরমেশনটা আমাদের সামনে তুলে ধরা হলো, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে অনেকেই আছে যাদেরকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। অনেককে তার বাড়ি ছেড়ে তার জন্মভূমি থেকে চলে যেতে হয় বিভিন্ন কারণে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কেউ তার জন্মভূমি থেকে, তার বাড়ি থেকে হিজরত করে কোথাও চলে যায়, আর সেটাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করবেন জান্নাতে। আর সেটা হলো যে সে যতটুকু সফর সে করেছে বা হিজরত করেছে, যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী, সফরের সেই দৈর্ঘ্য বা দূরত্ব অনুযায়ী জায়গা তাকে জান্নাতে উপহার দেওয়া হবে, তার জন্য বরাদ্দ করা হবে। এটা একটা হাদিসে আসছে, যেটা সুনান আল নাসাই, যে হাদিসের যে বই, সেই বইয়ে আমাদেরকে এই হাদিসটা বলা হয়েছে। তো এই হাদিসটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝার চেষ্টা করি। বলা হচ্ছে যে মানুষ বিভিন্ন কারণে মানুষ হিজরত করে থাকে, বাড়ি ছেড়ে চলে যায়, জন্মভূমি থেকে চলে যায়। তো এর মধ্যে দুইটা দুইটা সিচুয়েশন, দুইটা কারণ আমাদের সামনে এই এপিসোডে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে যখন কেউ দাওয়া দেওয়ার জন্য, দ্বীনের প্রচারের জন্য, যখন কেউ তার জন্মভূমি থেকে স্বেচ্ছায় বের হয়ে যায়। যেমন আমাদের অনেক সাহাবারা কিন্তু বের হয়ে গেছেন, তারা মদিনাতে থেকে বা মক্কায় থেকে কিন্তু তারা তাদের সারাটা জীবন পার করেন নাই। তারা বিশ্বের বিভিন্ন জায়গাতে ইসলামের প্রচারের জন্য, প্রসারের জন্য কিন্তু তারা বের হয়ে গেছেন। আর এ কারণেই আমরা আজকে বিশ্বের অলমোস্ট প্রতিটা প্রান্তরই আমরা মুসলিম দেখতে পাই, ইসলামকে দেখতে পাই। তো এই যে তাদের দ্বীনের প্রসারের জন্য, প্রচারের জন্য তারা এই যে স্যাক্রিফাইসটা করছেন, নিজের জন্মভূমি ছেড়ে, নিজের পরিচিত যে পরিবেশ সেটা ছেড়ে যে ওনারা বের হয়ে চলে গেছেন, এই সফরে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই সফরে শুধু না, নতুন জায়গায় গিয়ে তাদেরকে এই যে কাজটা, দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য যে কাজটা ওনারা করতে গিয়ে এই যে হিজরতটা করছেন, এর মধ্যে কিন্তু অনেক প্রতিবন্ধকতা ছিল। এই সব কিছুকে ওনারা কেন মেনে নিছেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। তারা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘর হতে, জন্মভূমি হতে যত দূরে তারা চলে গেছেন, যত দূরে তারা চলে গেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ততটুক প্রশস্ত করে দেওয়া হবে তাদের বাসস্থান জান্নাতে। এটা তাদের পুরস্কার, যেহেতু তারা সিনসিয়ারলি এই কাজটা করছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আবার আরেকটা সিনারিও বা আরেকটা কারণে মানুষ যখন হিজরত করে, সেটাও এই এপিসোডে তুলে ধরা হয়েছে। তো আমরা দেখতে পাই যে দাওয়া দেওয়া ছাড়াও কিছু মানুষ অনেকটা জুলুমের শিকার হয়ে তাদের ঘর বা জন্মভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এরকম ক্ষেত্রে যখন কাউকে জোর করে তাদের ঘর থেকে বা জন্মভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, জুলুম করে বের করে দেওয়া হয়, অন্যায়ভাবে বের করে দেওয়া হয়, তাদের অধিকার এবং হক নষ্ট করে তাদেরকে বের করে দেওয়া হয়, সেটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, এটা হচ্ছে কাউকে হত্যা করার শামিল।
অর্থাৎ এটা এত বড়ই গুনাহ, কবিরা গুনাহ এবং এত বড় জুলুম যে কাউকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু তাআলা সেটাকে যেরকম কবিরা গুনাহ বলতেছেন, কাউকে জুলুম করে তার ঘর থেকে বের করে দিলে বা তার জন্মভূমি থেকে বের করে দিলে সেটাকেও আল্লাহ একই রকম গুনার সাথে তুলনা করছেন। তো এরকমটা কিন্তু আমাদের সমাজে আমরা অনেক দেখি, তাই না? অনেকে জুলুম করে মানুষের ঘর বাড়ি কেড়ে নেয়, অনেকে জমিন কেড়ে নেয়। তো এগুলো আসলে অনেক বড় গুনার কাজ। মানুষ হয়তো বুঝতেই পারে না যে সে কত বড় অন্যায় করে ফেলছে, সে কাউকে হত্যা করার মতো গুনাহ সে করে ফেলছে। তেমনি ভাবে আমরা দেখি যে বিভিন্ন দেশে, যেমন আমাদের সময় আমরা দেখি যে সিরিয়া, প্যালেস্তাইন, সোমালিয়া, রোহিঙ্গা, অথবা যুগে 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 কত মানুষকে জুলুমের শিকার হয়ে তাদের গৃহ ত্যাগ করতে হয়েছে, তাদের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। এইসব যে মানুষ যাদেরকে এই জুলুমের শিকার হতে হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সফরের দৈর্ঘ্য অনুযায়ী, হিজরতের দূরত্ব অনুযায়ী তাদের জন্য জায়গা নির্ধারণ করে দিবেন জান্নাতে। আর সেই ক্ষেত্রে আজকের দিনে যারা অনেক রিফিউজিকে আমরা দেখতে পাই, যেমন আমাদের দেশে রোহিঙ্গাদেরকে আমরা দেখতেছি, তো দেশে দেশে এরকম সিরিয়ান মানুষদেরকে দেখতেছি, প্যালেস্টাইনের মানুষদেরকে আমরা দেখতেছি। তো হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই জুলুমের কারণেই তাদেরকে পুরস্কার হিসাবে এই পৃথিবীর সমান ভূমি তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এত বড় পুরস্কার দিবেন? এর কারণ হচ্ছে যে প্রথম দল যারা দাওয়া দিতে বা দ্বীনের প্রচার করতে স্বেচ্ছায় ঘর থেকে বের হচ্ছিল বা জন্মভূমি ছেড়ে গেছিল, তারা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য সিনসিয়ারলি ইখলাসের সাথে সেই কাজটা করছে, সেজন্য আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আর দ্বিতীয় দল যারা অনেক বড় জুলুমের শিকার হয়েও তারা আল্লাহর এই কদরকে মেনে নিয়ে তারা সবরের সাথে দিন যাপন করছে, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমরা যেন কখনো মানুষের প্রতি এ ধরনের জুলুম না করি, এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই সাথে আমাদেরকে এত বড় জুলুমের শিকার হওয়ার হাত থেকেও রক্ষা করুন। আমিন। তো আমরা দেখলাম যে যারা এ ধরনের জুলুমের শিকার হবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, কিন্তু যারা জুলুম করবে তাদের কি হবে? তাদের কথা আল্লাহ বলতেছেন যে যারা এই ধরনের জুলুম করবে, যারা মানুষকে এভাবে বাস্তুচ্যুত করবে, গৃহ ছাড়া করবে, তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে যে তাদেরকে আগুনের তৈরি তালা দিয়ে তাদেরকে আটকে রাখা হবে। সুবহানাল্লাহ, ভয়াবহ শাস্তি তাদের জন্য। সে কারণেই ডক্টর ওমর সুলাইমান বলতেছিলেন যে আজকের দিনে যারা মানুষকে পুড়িয়ে হত্যা করতেছে, আজকের দিনে যারা বোমা মেরে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে, ক্র্যাশ করে ফেলতেছে, তাদের পরিণতি কি হবে আমাদের চিন্তা করা উচিত, এবং সেই সাথে আমাদের নিজেদের জন্য সতর্ক হওয়া উচিত। তো আমরা তাহলে এই এপিসোডের শুরুতে যে দুটা বিষয় প্রথমে জানলাম, সেটা হচ্ছে যে প্রথমত আমাদের দুটা ঘর প্রত্যেক মানুষের, জমিনের উপরে একটা ঘর, জমিনের নিচে একটা ঘর। তো প্রথম অংশে আমরা জানতে পেরেছি যে আমাদের আসলে জমিনের উপরে যে ঘর, সেই ঘরটাকে নিয়ে যেন আমরা সারাক্ষণ ব্যস্ত না থাকি, জমিনের নিচে যে ঘর, সেই ঘরটাও যে আমাদেরকে তৈরি করতে হবে পৃথিবীতে বসে, সেই ব্যাপারে যেন আমরা খেয়াল করি। আর দ্বিতীয়ত যে ঘটনাটা আমাদের সামনে তুলে ধরা হলো, সেটা হচ্ছে যে আমরা যেন কখনো কারো উপর এমন জুলুম না করি যে এই জমিনের উপরে যে ঘর, সেই ঘর ছেড়ে কাউকে বের হয়ে যেতে হয়, তাকে চলে যেতে হয়। সেরকম জুলুম যেন আমরা কারো প্রতি না করি। তবে কেউ যদি স্বেচ্ছায় আল্লাহর দ্বীন প্রচারের জন্য তার সেই ঘর ছেড়ে, জমিনের উপরে তার যে ঘরটা ছিল, সেই ঘরটা ছেড়ে যদি সে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য বের হয়,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন। আর কেউ যদি জুলুমের শিকার হয়ে গৃহ ছাড়া হয়, জমিনের উপরে তার যে ঘর, সেই গৃহ, সেটা ছেড়ে যদি তাকে বের হয়ে যেতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন। আর অন্যদিকে যারা এই ধরনের জুলুম করবে, জমিনের উপরে এই ঘর, জমিনের উপরে এই যে মানুষের মানুষের যে অধিকারে থাকা যে অংশ, সেটা যদি কেউ কেড়ে নেয়, তাহলে তার জন্য কঠিন কঠিন শাস্তি বা কঠোর ভয়াবহ শাস্তি তার জন্য থাকবে বারজাখ জীবনে। এরপরে আমরা দেখি, এইবার আমরা জমিনের উপর থেকে জমিনের নিচে চলে যাব। জমিনের নিচে যখন কাউকে রেখে আসা হয়, অর্থাৎ কেউ যখন মারা যায়, যখন তাকে দাফন করে দেওয়া হয়, জমিনের নিচে সেই যে ঘর, সেই ঘরে কবরে যখন তাকে দাফন করে দেওয়া হয়, তখন কিন্তু আমরা প্রত্যেকেই ফিল করি যে এই যে ঘরে তাকে রেখে আসতেছি, এখন তার কি হবে। এখন তাকে যে জার্নিটা, যে সফরটা তাকে করতে হবে, সেই সফর কিন্তু সহজ কোনো সফর না। আমরা আগের এপিসোডগুলো থেকে জানতে পারছি যে যখন কাউকে এরকম দিয়ে আসা হয় কবরে, তখন প্রথমেই তাকে সওয়াল জবাবের মুখোমুখি হতে হয়। সেই সওয়াল জবাব যদি সে ভালোভাবে পাশ করে, তাহলে আলহামদুলিল্লাহ, না হলে তার জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে। তারপরে কবরের যে চাপ, বা কবর যে চারপাশ থেকে যে চাপ দিবে, সেটা তাকে সহ্য করতে হবে। এরকম আরো কিছু তার জন্য অপেক্ষা করতেছে। সে কারণেই তাকে সেই ঘরে রেখে আসার আগে তার প্রিয় যে মানুষরা তার জন্য দোয়া করে। আর সেই দোয়াটা আমরা আমাদের একজন সাহাবা আমাদের জন্য বর্ণনা করে গেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাই দিচ্ছেন। যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে হয়, তখন যে দোয়াটা আমাদেরকে পড়তে হয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন, যেটা আমরা সহিহ মুসলিমে আমরা এই দোয়াটা আমরা পাবো। সহিহ মুসলিমের হাদিসে আমরা এই দোয়াটা পাবো। তো এই দোয়াতে বলা হচ্ছে যে আমরা যখন কাউকে দাফন করে আসি, তখন আমরা যে দোয়াটা করি তার জন্য, সেটা হচ্ছে যে, ও আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, তার উপরে তোমার রহমত বর্ষণ করো, এবং তাকে তুমি নিরাপত্তা এবং ক্ষমা ক্ষমা তাকে নিরাপত্তা দান করো এবং ক্ষমা করে দাও। এবং সেই সাথে তার জন্য, সে যেন সম্মানিত হতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। এবং সেই সাথে তার যে কবর, সেই কবরকে তুমি প্রশস্ত করে দাও। অর্থাৎ কবর প্রশস্ত হয়ে যাওয়াটা একটা দোয়ার অংশ, এবং এটা সত্যিকার অর্থে যাদের হবে, তারা আসলে সৌভাগ্যবান, তারা ঈমানদার, তারা আল্লাহর সন্তুষ্টির আওতায়, সেজন্যই তাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এবং সেই সাথে এই দোয়ায় আরো বলা হচ্ছে যে, ও আল্লাহ, তাকে তুমি এমন ভাবে পরিচ্ছন্ন করে দাও, পানি দিয়ে, শুভ্র তুষার দিয়ে, যেন তার প্রতিটা দোষ ত্রুটি এমন ভাবে ধুয়ে মুছে চলে যায়, যেন সে একটা সাদা শুভ্র কাপড়ের মতো। এরকম একটা কাপড়, যে কাপড়ে কোনো দাগ নাই, একটা সাদা যে কাপড়, সেই কাপড়ে দাগ না থাকলে সেটা যেরকম সুন্দর, সেটা যেরকম শুভ্র, সেরকমই তাকে নিষ্পাপ তাকে তুমি করে দাও। এবং সেই সাথে দোয়াতে আরো বলা হচ্ছে যে, ও আল্লাহ, তুমি তার জন্য এমন ঘরের ব্যবস্থা করে দাও, যে ঘর হবে তার জমিনের ঘরের থেকেও উত্তম। তাকে এমন পরিবারের ব্যবস্থা করে দাও, যেটা তার জমিনের উপরে থাকা যে পরিবার, সেটা থেকে হবে উত্তম। এবং এমন সঙ্গীর ব্যবস্থা করে দাও, যেটা হবে তার জন্য, তার যে জমিনের উপরে তার যে সঙ্গী ছিল, তার থেকেও উত্তম। এবং দোয়াতে আরো বলা হচ্ছে, ও আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো, তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো, এবং তাকে তুমি আহ আগুনের যে শাস্তি, জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি থেকে তুমি তাকে রক্ষা করো। তো সহিহ মুসলিমের এই হাদিসটা পড়লে বা পড়লে বা বুঝলে আমরা বুঝতে পারি যে আসলে কবরের জীবনে আল্লাহর এই রহমত পাওয়া, কবর প্রশস্ত হয়ে যাওয়া, যে কত বড় আসলে সৌভাগ্যের একটা বিষয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় দান সেটা। আর এই দান তখনই পাওয়া সম্ভব, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে গ্রহণ করে নেবেন।
তো এ কারণেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার যে গ্রেভ, তোমার যে কবর, সেটা হচ্ছে তোমার পুরা আখিরাতের একটা সেকশন, যে সেকশনের মাধ্যমে একটা সেকশন বা একটা পার্ট বা একটা অংশ, যেটার মাধ্যমে আসলে নিশ্চিত হয়ে যাবে যে তোমার বিচার দিবস আসলে কেমন হবে। অর্থাৎ কবরের জীবনটা যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, রহমতপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কিয়ামতের পরে যে বিচার দিবস হবে, সেই বিচার দিবস আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সে কারণে আল্লাহ রসুল আমাদেরকে বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে তোমার যে কবর সেটা হতে পারে যে জান্নাতের একটা বাগানের মতো হয়ে যেতে পারে, জান্নাতের এক টুকরা বাগানের মতো হইতে পারে তোমার কবর, অথবা সেটা জাহান্নামের একটা চেম্বারের মতো হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো এরপরেই আমাদের সামনে একজন ইমানদারের যে কবর জীবন সেটাকে তুলে ধরা হয়েছে। তো আমাদের হয়তো মনে আছে যে আমরা এর আগের একটা পর্বে সওয়াল জবাবের কথা পড়ছিলাম, যে কবরে যখন রেখে আসা হবে তখন কিভাবে সওয়াল জবাব হবে। যখন দুইজন ফেরেশতা আসবেন, তারা আমাদেরকে 3টা প্রশ্ন করবেন। তো সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা সঠিকভাবে দিতে পারবো, আর সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কখন সঠিকভাবে দিতে পারবো, যখন আসলে আমাদের আমল নামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলে সন্তুষ্ট হয়ে সেটাকে ইল্লিনে তুলে রাখবেন, সেটাকে মর্যাদাপূর্ণ স্থানে তুলে রাখবেন বা তুলে রাখার নির্দেশ দিবেন, তখনই আসলে আমাদের জন্য সেই সওয়াল জবাবের অংশটা সহজ হয়ে যাবে। আর তখন ফেরেশতারা আমাদেরকে অভিনন্দন জানাবেন এবং বলবেন যে আমরা জানতাম তুমি এটা পারবা, তোমার জন্য এই সওয়াল জবাবের যে টেস্ট বা পরীক্ষা এটা সহজ হবে আমরা জানতাম। কারণ কিভাবে তারা জানতো? কারণ তারা তো জানে অলরেডি যে আমল লিখে যে ফেরেশতারা, তারা তো বলছে তাদেরকে, সে আমল নামার খবর তো তারা জানতো। আর সে কারণেই তারা আমাদেরকে তখন খুশি হয়ে অভিনন্দন জানাবে, বলবে যে আমরা জানতাম তুমি এই পরীক্ষায় পাশ করবা। আর শুধু তাই নয়, তাদের এই অভিনন্দনের সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজে তখন ঘোষণা করবেন যে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আমার এই বান্দাকে, যে বান্দাকে কবরে রেখে আসা হয়েছিল, যে সফলতার সাথে সাকসেসফুল ভাবে যে সওয়াল জবাবে পাশ করলো এবং যে ফেরেশতারা তাকে অভিনন্দন জানাইলো, এদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার যে আল্লাহ সুবহানাহু তাআলার যে বাণী, সেটা হচ্ছে যে আমার যে স্লেভ তারা সত্য বলেছে, আমার স্লেভ সত্য কথা বলেছে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তখন সেই ফেরেশতাদেরকে বা সেখানে থাকা আরো যে ফেরেশতারা, তাদেরকে তখন আদেশ দিবেন যে আমার এই বান্দার জন্য তোমরা আহ জান্নাত থেকে সবকিছু এনে তার কবরকে সাজিয়ে দাও এবং তাকে জান্নাতের আহ পোশাক পোশাক দ্বারা তাকে আবৃত করো। এবং সেই সাথে বলা হবে যে জান্নাতের একটা দরজা তার জন্য ওপেন করে দাও, যেন সেই জান্নাত থেকে সুগন্ধ এসে তার কবরটা ভরে যায়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন যে তার কবরকে প্রশস্ত করে দাও, যতদূর পর্যন্ত তার চোখ যায়, যতদূর পর্যন্ত সে দেখতে পায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, যখন আমরা এই পরীক্ষায় পাশ করে ফেলবো তখন আলটিমেটলি আসলে আমাদের সব পরীক্ষাই শেষ। এখন শুধু আমাদের আমাদের মানে রিওয়ার্ড পাওয়ার সময় শুরু হয়ে গেল। তো শুধু এটাই নয়, এর পরে দেখি যে আমরা আরো কি নিয়ামত আমাদের জন্য তখন অপেক্ষা করবে। তো বলা হচ্ছে যে এই যে কবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে প্রশস্ত করে দাও, তখন
শুধু সেটাকে যে প্রশস্তই করে দেওয়া হবে তা না, সেটাকে পূর্ণ চাঁদের আলোর মতো আলোকিত করে দিতে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য তোমরা জান্নাত থেকে সবকিছু এনে তার কবরকে সাজিয়ে দাও, জান্নাতের কাপড় দিয়ে তাকে আবৃত করে দাও, তারপর জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও যেন তার কবর সুগন্ধই ভরে যায়। সেই সাথে বলা হবে সে যতদূর পর্যন্ত দেখতে পায় সেভাবে তার কবরকে প্রশস্ত করে দাও, এবং সেই কবর হয়ে যাবে পূর্ণ চাঁদের আলোর মতো আলোকিত ঝলমলে। এবং পূর্ণ চাঁদের আলোর মতো আলোকিত এবং সুপ্রশস্ত বিশ্বাসীদের যে বাসস্থান, সেই বাসস্থানের আরো কিছু বর্ণনা আসছে, আরো কিছু বর্ণনা আসছে বিভিন্ন হাদিসে। কোন কোন হাদিসের মাধ্যমে আমরা আরো জানতে পারি যে এই যে প্রশস্ততা, কবরের এই প্রশস্ততাটা আসলে কতটুকু হবে। বলা হচ্ছে এটা 70 ফুট বা 21 মিটারের মতো হবে সব দিক দিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক দিয়ে এটা 70 ফুটের মতো হবে। সুবহানাল্লাহ, মানে কি সুবিশাল একটা মানে বাসস্থান বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য। একজন বিশ্বাসী ইমানদারের কবরের এই যে পুরস্কার অথবা বারজাকে তার বাসস্থানের যে বর্ণনা আমরা পাই, বলা হচ্ছে এটা ন্যূনতম, এবং ইমানের ও আমলের গভীরতা অনুযায়ী এর চেয়েও বেশি কিছু হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, মানে আমরা এখন পর্যন্ত যা দেখলাম, যেগুলো আমরা দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম, তাই না, সেটাকে বলা হচ্ছে এটা মিনিমাম, একটা বিশ্বাসী ইমানদারের জন্য এটা মিনিমাম রিওয়ার্ড বা মিনিমাম পুরস্কার। এর চেয়েও বেশি কিছু হইতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে তার ইমানের গভীরতা যত বেশি, আমলের গভীরতা যত বেশি, তত বেশি রিওয়ার্ডে নিয়ামতে তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের কবরকে এরকম প্রশস্ত এবং আলোকিত করে দেন। শুধু তাই নয়, বিশ্বাসীদের এই যে কবর, যেটা অনেক প্রশস্ত আলোকিত, সেটার একদিকে একটা জানালা থাকবে, এবং সেই জানালাটা দিয়ে তাকে জাহান্নামের যে পানিশমেন্ট, জাহান্নামের যে শাস্তি, সেটা তাকে দেখানো হবে। জাহান্নামের যে অবস্থান সেটা তাকে দেখানো হবে। এটা কেন তাকে দেখানো হবে? এটা দেখানো হবে এজন্য যে তাকে বলা হবে যদি তুমি ঈমান না আনতা তাহলে এটাই হতো তোমার পরিণতি। তখন সে বলবে আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলবে, সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে, কারণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত না করত তাহলে সে কিন্তু বিশ্বাসী হইতে পারত না। এবং শুধু বিশ্বাসী হইলেই তো হবে না, ঈমানের পথে থাকা, মৃত্যু পর্যন্ত লা ইলাহার পথে থাকা, অন্তরটাকে দ্বীনের প্রতি অটুট রাখা, দ্বীনের রাস্তায় অটুট রাখা, এটা সম্ভব শুধুমাত্র আল্লাহর রহমার কারণে। আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন, তিনি হেদায়েত প্রাপ্ত করার মালিক, তিনি আমাদের অন্তরকে দ্বীনের রাস্তায় অটুট রাখার মালিক। সেজন্য আমরা আমাদের মনে আছে যে এর আগের এক পর্বে আল্লাহর রসুল আমাদেরকে যে দোয়াটা শিখাই দিচ্ছেন, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আমাদেরকে সবসময় পড়তে বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে সবসময় দোয়া জারি রেখে আমাদের বিভিন্ন আমলের মাধ্যমে যেন এমন ভাবে তৈরি হওয়ার তৌফিক দান করেন যেন সেদিন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। তো শুধু তাই নয়, এর সবকিছুর পাশাপাশি তাদের জন্য আরো নিয়ামতের ব্যবস্থা থাকবে। যেমন আমরা দেখছি যখন তাকে দাফন করা হচ্ছিল তখন দোয়া করা হচ্ছিল তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিবার, উত্তম সঙ্গী দেয়। তো সত্যিকার অর্থে তাই হবে। তখন দেখা যাবে যে বিভিন্ন ঈমানদাররা তার পরিবারের এবং তার বন্ধু বান্ধবদের মধ্যে থেকে যারা ঈমানদার, যাদের পরিণতিও আসলে ভালো হয়েছে, তারা সবাই তার সাথে হাসি খুশি ভাবে দেখা করতে আসবে। তখন সবকিছু মিলে একটা মিলন মেলার মতো হবে, যেখানে সবাই এসে তাকে অভিনন্দন জানাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ভালো একটা অবস্থানে থাকার তৌফিক দিচ্ছেন। এই সব কিছুর জন্য অভিনন্দন জানাবে। তার টোটাল যে সাকসেস,
টোটাল সাকসেস একজন ইমানদারের জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেয় এবং যখন তাকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে, সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। তো সেই সফলতার দিকে সে যখন ধাবিত হওয়ার পথে, সেটার জন্য আহ তখন সবাই এসে তাকে অভিনন্দন জানাবে এবং সেই সাথে অনেকেই যারা অনেক আগে চলে আসছে তাদের জানতে ইচ্ছে করবে, যারা জমিনের উপরে এখনো আছে তাদের কি অবস্থা। তখন তাকে তারা প্রশ্ন করবে যে অমুকের কি হলো, অমুক কেমন আছে, অমুক কি করতেছে, এইসব প্রশ্নে তাকে তখন ব্যতিব্যস্ত করে ফেলবে। আবার অনেকে তখন বলবে যে না, ওকে সময় দাও, ওকে একটু বিশ্রাম নেওয়া উচিত, কারণ সে অনেক লম্বা সফর করে আসছে, এটা একটা কঠিন পথ। এই যে দুনিয়াতে যে আমাদের যে স্ট্রেস গুলো, এই সব কিছু অতিক্রম করে তারপরে মৃত্যু, একটা মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষাটা অতিক্রম করে তারপরে কবরের জীবনের শুরুতে এই যে সওয়াল জবাব, কবরের চাপ, এই সমস্ত পরীক্ষা শেষ করে ও এখন মাত্র এসে এখানে পৌঁছাইছে, সো ওকে এখন একটু রেস্ট নিতে দাও, ইত্যাদি বলা হবে। তো তার মানে হচ্ছে আমরা দেখতে পাই যে সেখানে আসলে কেউ আসলে একা থাকবে না, তখন সবাই সেখানে তাদের উত্তম সঙ্গী সাথীরও ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, এই সব কিছুর মাধ্যমেই আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে নিয়ামত তার বান্দার জন্য কত বেশি। তো যাই হোক, এই সমস্ত নিয়ামতের যখন আমরা পরিপূর্ণ হব ইনশাল্লাহ ইনশাল্লাহ, তখন আমাদের কি ইচ্ছে করবে, তখন আমাদের ইচ্ছা করবে যে আমরা একটু আমাদের পৃথিবীতে যে পরিবার তাদেরকে যদি একটু জানাইতে পারতাম। তো পৃথিবীতে সাধারণত যেটা হয়, আমরা যখন ভালো কিছু অর্জন করি তখন আমাদের সবার আগে আমাদের বাবা মা ভাই বোন স্পাউস বন্ধু বান্ধব এদেরকে জানাইতে ইচ্ছা করে। তো তখনও এক্স্যাক্টলি তাই হবে যে আমি এত বড় পুরস্কার পৃথিবীর কোনো অর্জন এটার মতো না। এটা হচ্ছে জীবনের অন্যতম অর্জন, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাওয়া, আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, আল্লাহর ক্ষমা লাভ করা, এগুলো হচ্ছে পৃথিবী, মানে এটি হচ্ছে একটা মানুষের জীবনের অন্যতম প্রাপ্তি। তো সেই প্রাপ্তির পরে স্বাভাবিকভাবেই তার ইচ্ছে করবে ছুটে গিয়ে তার পরিবারকে জানাইতে। তখন সেজন্য আহ তখন সে যেটা হবে, সে তখন জিজ্ঞাসা করবে যে আমি কি আমার পরিবারকে একটু জানাইতে পারি, তাদের কাছে আমি যেতে পারি, গিয়ে তাদেরকে একটু বলে আসবো, এরকম একটা সে মানে আবদার করবে। তো তখন তাকে ফেরেশতারা বলবে যে না, তুমি এখন ঘুমাও, তুমি এখন ঘুমাও, প্রশান্তির যে ঘুম, সেই ঘুমে তুমি এখন চলে যাও। তো সুবহান আল্লাহ, তখন ফেরেশতারা তাকে ঘুম পাড়ায় দিবে। সে সন্তুষ্ট চিত্রে প্রশান্তি চিত্রে সে তখন গভীর ঘুমে ঢলে পড়বে। ঠিক যেমনটা একজন নববিবাহিত একজন পুরুষ বা নারী যেরকম ভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আহ তখন সেই ব্যক্তি ঘুমে ঘুমে ঢলে পড়বে। এবং সুবাহান আল্লাহ, এটাও আল্লাহর একটা নিয়ামত। আমরা দেখি পৃথিবীতে যখন আমরা ঘুমাইতে পারি না আমাদের খুব কষ্ট হয় বা অস্বস্তি ফিল করি, কাজে ঘুমও আল্লাহর একটা অনেক বড় নিয়ামত, যে নিয়ামতটা আসলে বারজাক জীবনে আমাদেরকে দেওয়া হবে পুরস্কার হিসাবে। তো তো সত্যিকার অর্থে হয়তো তার পক্ষে সম্ভব হয় নাই সে তার পরিবারের কাছে ফিরে গিয়ে তার এই প্রাপ্তির কথা বলা, তার পক্ষে তখন আর সম্ভব হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ খোলা রাখেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আমাদের বিভিন্ন মনীষীদের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাই দিচ্ছেন যে প্রতিটা ইমানদারের ক্ষেত্রেই এমনটা ঘটে। এবং সত্যিকার অর্থে এটাই হচ্ছে একজন মুমিনের ন্যূনতম প্রাপ্তি, ন্যূনতম রিওয়ার্ড বা পুরস্কার বা নিয়ামত হচ্ছে এটাই। আর এর চেয়েও বেশি হতে পারে যদি তার ঈমান এবং আমলের গভীরতা আরো বেশি হয়। কাজেই আলটিমেটলি সেই ব্যক্তির, সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির যেটা ইচ্ছা যে পরিবারের কাছে ফিরে গিয়ে সে বলবে, তার সেই খুশির খবরটা সে জানাবে, সেটার ব্যবস্থা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে ঠিকই করে দিচ্ছেন। এবং শুধু তাই না, আমাদের ট্রেডিশনে অনেক বড় বড় আলেম যখন তাদের মৃত্যু হয়েছে তখন কিন্তু আসলে মৃত্যুর পরে তাদেরকে তাদের যারা স্টুডেন্ট ছিল বা তাদের কলিগ ছিল তারা কিন্তু তাদেরকে স্বপ্ন দেখতো।
বা স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নের মধ্যে তারা দেখতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে পুরস্কৃত করছেন, ক্ষমা করে দিচ্ছেন, নিয়ামতে পরিপূর্ণ করে দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে এভাবেই বলেন যে বান্দার প্রতি তিনি সন্তুষ্ট হন, সেই বান্দার প্রতি তিনি এটা বলেন যে আমি এভাবেই নিয়ামত পূর্ণ করি বা রিওয়ার্ড দেই, পুরস্কৃত করি আমার বান্দাকে। আর যে বান্দা সেটাকে রিফিউজ করে, আমার দিনকে রিফিউজ করে, আমার কমান্ডকে রিফিউজ করে, সত্যের পথকে, লা ইলাহার পথকে রিফিউজ করে, তাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই আহ সেভাবেই তখন দূরে ঠেলে দেন এবং তাকে তখন শাস্তি পেতে হয়। তো এরপরে আমাদেরকে এখন বলা হচ্ছে যে আমরা এতক্ষণ একটা সাইড দেখছি, একটা সিনারিও দেখছি যে ইমানদারদের বারজাক জীবনের পুরস্কারগুলো বা নিয়ামতগুলো কিভাবে শুরু হয়। এখন আমরা দেখব যে কবর জীবনে যারা অবিশ্বাসী, পাপী এবং জালিম, তাদের পরিণতি কি হয়। তো সত্যিকার অর্থে তাদের আমরা বুঝতেই পারতেছি তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে, এবং তাদের সত্যিকার অর্থে তাদের কবর জীবন আসলে আর কিছুই না, এটা জাহান্নামের একটা চেম্বারে পরিণত হয়, একটা আগুনের একটা খনিতে পরিণত হয় তাদের কবর। এবং সেই সাথে তাদের যে কবরটা, যেটা খুব সংকীর্ণ এবং অন্ধকারপূর্ণ হয়, সেটারও একটা জানালা থাকে। সেই জানালা দিয়ে তাকে কিন্তু নিয়ামতপূর্ণ জান্নাতের ছবি দেখানো হয়। জান্নাতের জানালে তাদেরকে জান্নাতের কিছু দৃশ্য দেখানো হয়, বা তাদেরকে আসলে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কিছু দৃশ্য তাদেরকে দেখানো হয়। এবং এটা কেন করা হয়? এটা করা হয় আসলে তাদের আফসোসকে বাড়ায় দেওয়ার জন্য, তাদেরকে মানসিকভাবে শাস্তি দেওয়ার জন্য। এবং তাদেরকে বলা হয় যদি যদি সত্যিকার অর্থে তোমরা ইমানদার হইতা, তাহলে এটাই হতো তোমার পরিণতি। কিন্তু সেদিন তারা তখন কি করবে? তাদের আফসোসটা আরো বেড়ে যাবে। তাদের মানসিক যে, এটা হচ্ছে তাদের জন্য চরম মানসিক শাস্তি, যেটা তখন তারা রিয়ালাইজ করবে যে তারা কি ভুল করে ফেলছে। দুনিয়া জীবনে তারা যে অবিশ্বাসী ছিল, অথবা আল্লাহ যে আদেশ করছিলেন সেগুলো তখন তারা মানে নাই, অবাধ্য হয়েছে, সেগুলোকে অমান্য করছে, এটার জন্য তারা তখন আফসোস করবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যে তারা আফসোস করবে, কিন্তু তখন তাদের আর ফিরে আসার, সংশোধনের কোনো উপায় নাই। এজন্যই আমরা আগে বেশ কয়েকটা পর্বে দেখছি যে আমাদেরকে বারবার এই কথা বুঝানো হচ্ছে, বলা হচ্ছে যে মৃত্যু পর্যন্তই হচ্ছে আমাদের সুযোগ, আর যেই মুহূর্তে আমরা মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলবো আমাদের সুযোগের পথ বন্ধ। কাজে আমাদেরকে বারবার এই ওয়ার্নিং দেওয়া হচ্ছে যেন এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই। আর পরিশেষে আমাদেরকে এই এপিসোডের একদম শেষে আমাদেরকে আবার সেই কথা স্মরণ করাই দিয়ে আসলে শেষ করা হয়েছে যে সত্যিকার অর্থে যে ঘরে আমরা বাস করতেছি সেটা আসলে ক্ষণস্থায়ী, আমাদের টেম্পোরারি ঘর। আর সত্যিকার অর্থে কোনো মানুষের আসলে আর কোনো ঘর নাই, একটাই তার জন্য ঘর, যে ঘরটা হচ্ছে অনন্তকালের জন্য। অনন্তকালের শুরুতেই তাকে যে ঘরে যেতে হয় সেটা হচ্ছে কবর। বলা হচ্ছে যে একটা মানুষের জন্য সেটাই একমাত্র ঘর, বা সেটাই আসল ঘর, যে ঘরটা তাকে মৃত্যুর পরে যেতে হয়। অর্থাৎ কবরের যে জীবন, কবর নামক যে ঘর, সেটাই হচ্ছে তার সত্যিকার অর্থে ঘর। আর সেই ঘরটাকে তৈরি করার জন্য যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেটা হচ্ছে এই সময়টা, দুনিয়ার এই জীবনটা। আর সে কারণে আমরা যেন দুনিয়ার এই জীবনটাকে সত্যিকার অর্থে কাজে লাগাইতে পারি, আমাদের সেই আখিরাতের ঘরকে যেন আমরা সত্যিকার ভাবে, সুন্দরভাবে, সুপ্রশস্ত হওয়ার মতো করে, আলোকিত এবং আলোকিত এবং রহমতপূর্ণ হওয়ার মতো করে, জান্নাতের সুগন্ধে পরিপূর্ণ হওয়ার মতো করে যেন আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। যদি আমি কিছু ভুল বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন। তো সবাই ভালো থাকবেন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।